এক ক্রিকেটার আমাদের বৈঠকের যা হতো সব বাইরে বলে দিত, আর যে নাম প্রকাশ্যে আসছে ভাবুন তার নাম শুনলে আপনি কি বলবেন? কোন ক্রিকেটার ড্রেসিং রুমের সব খবর বাইরে ফাঁস করতেন? তিনি কি সত্যি এগুলো করেছেন? কেন করেছেন? ভারতীয় ড্রেসিং রুমে খবরিলাল, চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় ড্রেসিং রুমে রয়েছেন একজন ক্রিকেটার যিনি খবরিলাল। চাঞ্চল্যকর তথ্য এই কারণে, কারণ ড্রেসিং রুমের যাবতীয় খবর তিনি নাকি সংবাদ মাধ্যমে ফাঁস করে দিতেন। চাঞ্চল্যকর অভিযোগ বলতেই হবে। ভাবুন একবার, টিম ইন্ডিয়ার বৈঠক হচ্ছে, সেই বৈঠক বা ড্রেসিং রুমের ভেতরের খবর এক ক্রিকেটার তিনি নাকি বাইরে বলে দিতেন এবং সেই খবর নাকি সংবাদ মাধ্যম জেনে যেত। সেই কারণেই নাকি অস্ট্রেলিয়া সিরিজে একাধিক খবর প্রকাশ্যে চলে এসছে। কোন খবর? এটা শুনতে শুনতে নিশ্চয়ই মনে পড়ছে ওই এনাফ ইজ এনাফ। গম্ভীর বলেছিলেন নিজের গম্ভীরের মতামত অনুযায়ী না খেলার জন্য ঋষভ পান্তকে বকাবকি করেছিলেন, ক্রিকেটারদের ওপর নিজের রাগ মিটিয়েছিলেন বা অনেক জোরে কথা বলেছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন। যাবতীয় যে খবরগুলো আপনারা শুনেছেন সেটা নাকি এক ক্রিকেটার সব ফাঁস করে দিয়েছে। আর কে বলছেন জানেন? এই ক্রিকেটারের নাম, তিনি স্বয়ং গৌতম গম্ভীর বলছেন যে হ্যাঁ, তিনি নাকি জানেন কোন ক্রিকেটার ড্রেসিং রুমের সব খবর বাইরে ফাঁস করতেন। এবং এই চাঞ্চল্যকর অভিযোগ তিনি ভারতীয় দলের যে বৈঠক হয়েছে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর গম্ভীরের সঙ্গে, গম্ভীর এবং রোহিত শর্মা, অজিত আগারকার যে বৈঠকে ছিলেন বোর্ডকর্তাদের সঙ্গে, সেখানেই নিয়ে এসছেন এই অভিযোগ। ভাবুন একবার, ভাবুন ভারতীয় ড্রেসিং রুমে যেখানে অবশ্যই তাদের মধ্যে একটা নিজস্বতা থাকার কথা, যেখানে প্রাইভেসি থাকার কথা, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা রয়েছেন, গম্ভীর রয়েছেন, একাধিক তারকা রয়েছেন, সেই ড্রেসিং রুমের খবর একের পর এক বাইরে প্রকাশ পাচ্ছে। ভাবতে পারছেন? এবং এটা কে দিচ্ছে? দিচ্ছে একজন ক্রিকেটার। এই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ গম্ভীর স্বয়ং করেছেন বোর্ডের কাছে। ক্রিকেটারের নামও তিনি বলেছেন, সূত্র মারফত যে নাম জানা যাচ্ছে সেই নামটা আপনাদের জানাবো। তবে তার আগে ঘটনাটা বলি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া থেকে সিরিজ থেকে ফিরে আসার পর গম্ভীরের ডানা ছাটা হয়েছে। তার পার্সোনাল যে ম্যানেজার, তার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তিনি টিমের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না, টিমের বাসে ট্রাভেল করতে পারবেন না, অন্যদিকে তাকে হসপিটালিটি বা ভিআইপি লাউঞ্জে বসতে পারবেন না। অর্থাৎ বিসিসিআই নড়ে চড়ে বসেছে এবং বলা বাহুল্য অনেক কড়া হয়েছে, কঠোর পদক্ষেপ নিতে চলেছেন তারা, কারণ ক্রিকেটারদের পারফরমেন্স ফিরিয়ে আনার জন্য। তখন এই খবরটাও সামনে আসছে, ওই সেই বৈঠক, যে বৈঠক থেকে জানা যাচ্ছে যে একাধিক বিষয় উঠে এসছে, ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কথা হয়েছে, তাদের জন্য একাধিক নিয়ম হচ্ছে। সেই বৈঠকেই গৌতম গম্ভীর বলে এসছে, আপনারা কি জানেন? বোর্ডকর্তাদের বলেছেন এক ক্রিকেটার আমাদের বৈঠকের যা হতো সব বাইরে বলে দিত, আর যে নাম প্রকাশ্যে আসছে ভাবুন তার নাম শুনলে আপনি কি বলবেন? হ্যাঁ, কি নাম জানেন? আপনারা গেস করছেন হয়তো এতক্ষণে। আমি বলি, সূত্র মারফত যে নাম জানা যাচ্ছে, অবশ্যই কোনো অফিসিয়ালি এখানে কমেন্ট নেই, বিসিসিআই পক্ষ থেকে অফিসিয়ালি কোথাও জানানো হয়নি, তবে জোর জল্পনা সংবাদ মাধ্যমে প্রকাশ। সেই সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম সরফরাজ খান। ইয়েস, সরফরাজ খান নাকি ড্রেসিং রুমের যাবতীয় খবর সব মিডিয়ায় ফাঁস করে দিতেন। এরকমটাই অভিযোগ করেছেন স্বয়ং গৌতম গম্ভীর। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডকর্তাদের কাছে তিনি নাকি বৈঠকে জানিয়ে এসছেন যে সরফরাজ খান ড্রেসিং রুমে যা হতো তাই নাকি বাইরে মিডিয়ায় বলে দিতেন। তাই নাকি এই যে খবরগুলো প্রকাশ্যে এসেছিল, যেখানে গম্ভীর নিজের রাগ প্রকাশ করেছিলেন, পারফরমেন্স খারাপের জেরে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, ক্রিকেটারদের বলেছিলেন যে নিজের স্টাইলে খেলা ছাড়তে হবে, আমি যেটা বলছি সেটা শুনতে হবে, আমার কথা কেন শুনছো না, ব্লা ব্লা ব্লা, এই যে টাইপ অফ কথাগুলো হয়েছিল, যে খবরগুলো ঋষভ পান্তকে তিনি নাকি রীতিমতো বকাঝকা করেছেন, কারণ ঋষভ পান্ত নিজের মতো করে ক্রিকেট খেলছিলেন। এই সমস্ত খবর নাকি একমাত্র সরফরাজ খান প্রকাশ্যে নিয়ে এসছেন সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে। সত্যি কি সরফরাজ সেই কাজটা করেছেন? দেখুন, গম্ভীর নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছেন বলেই অভিযোগ করেছেন। কেন একমাত্র সরফরাজের নামই তিনি বললেন, সে উত্তর আমাদের কাছেও নেই বা প্রকাশ্যে কোনো জায়গাও আসেনি। গম্ভীরের মনে হয়েছে সরফরাজ কি যুক্তিতে, সেটা তো তিনি ক্লোজ ডোর বৈঠকে নিশ্চয়ই বোর্ডকর্তাদের বলেছেন। বাট ভাবুন, ড্রেসিং রুমে সরফরাজ ইয়াং ক্রিকেটার, সবেমাত্র ক্রিকেট খেলছেন, হাতে গোনা মাত্র কয়েকটা টেস্ট খেলেছেন, তিনি কি সত্যি এগুলো করেছেন? কেন করেছেন? তিনি রিপোর্টারদের কি খবর দিয়ে দিতেন ড্রেসিং রুমে কি হতো? আবার একটা বিষয় রয়েছে, সত্যি এরকম কিছু ঘটেছে বটেই, না হলে তো এই বিষয়টা আসতো না। তার মানে গম্ভীর যেগুলো বলতেন সেগুলো, তার মানে যেগুলো সংবাদ মাধ্যমে বেরিয়েছে সেগুলো কার্যত সব সত্যি খবর। কোথাও গিয়ে এটাও তো সিলমোহর পড়ে যাচ্ছে। ড্রেসিং রুমের খবর প্রকাশ্যে নিয়ে আসাটা এটা অবশ্যই একটা অপরাধযোগ্য, এটা উচিত নয়। তবে বিভিন্ন সময় ভারতীয় ক্রিকেট কেন বিভিন্ন খেল দুনিয়ায় আমরা দেখেছি অনেক গোপন খবর প্রকাশ্যে এসে যায়। কখনো কোনো ক্রিকেটার নিয়ে আসেন, কখনো ক্রিকেট কর্তারা নিয়ে আসেন, কখনো কোচ নিয়ে আসেন, তবে সবগুলোই হয় নাম প্রকাশে অনিচ্ছুক। এটা আমরাও বলি। সরফরাজের নামে যে এত বড় অভিযোগ গম্ভীর তুলছেন, সেটা বোর্ড নিশ্চয়ই তদন্ত করে দেখবে এবং যদি সত্যি হয় সেক্ষেত্রে নিশ্চয়ই তারা
কোনো ব্যবস্থা নেবেন, কি হবে সময় বলবে। তবে সবচেয়ে বড় খবর এটাই, ভারতীয় ড্রেসিং রুমে খবরিলাল বা গুপ্তচর বলা বাহুল্য, কারণ তিনি যে খবরগুলো ভেতরে আলোচনা হতো ক্রিকেটারদের সঙ্গে, ক্লোজ ডোর বৈঠক, সব নাকি সাংবাদিকদের বলে দিতেন, এরকমটাই অভিযোগ করেছেন কোচ গম্ভীর। গুরুতর অভিযোগ, বারবার বলছি। বাকিটা সময় বলবে সরফরাজ আদৌ দোষী না দোষী নয়, খবরের সত্যতা আছে না নেই, এ তো বোর্ডকর্তারা তারা বিবেচনা করবেন। একজন সাংবাদিক হিসেবে এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুব প্রয়োজন, তাই খবরটা শেয়ার করলাম। এবং যেখানে সরফরাজকে দোষী করছেন গম্ভীর, তিনি কি দোষী, কি হয়েছে, কি মনে হয় আপনাদের, কি মনে হয় বলুন তো, বলুন, যেটা মনে হয় লিখুন। অবশ্যই নিউজ18 বাংলা ডিজিটাল দেখুন, এবং যে ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম, যেখানে আমরা খেলার খবর খুব সহজ করে আপনাদের সঙ্গে ব্যবহার করি, তুলে ধরি আপনাদের কাছে। এবং আপনার প্রিয় মুঠো ফোন, যে ফোনটি সবার কাছে রয়েছে, এই মুঠো ফোনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, শেয়ার করুন, আর অবশ্যই দেখার পর নিজের মন্তব্যটি করুন। দোষী কি সরফরাজ, কি ঘটেছে, এরকম করা কি উচিত, কি হচ্ছে, কি মনে হয় আপনাদের মতামত জানা। আমার ভিডিও এখানেই শেষ, আপাতত ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখতে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল, আর অবশ্যই মতামত করতে থাকুন, লিখতে থাকুন। কি মনে হয়, সরফরাজ কি সত্যি খবরিলাল নাকি অন্য কিছু, ডাল মে কুছ কালা হ্যায় ক্যা, বলতে থাকুন।